আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, যে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন, আমাকে নেক সন্তান দান করেন। তো আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। বয়স কত? 82 বছর। ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। তো ইসমাঈল আলাইহিস সালামকে পাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম অনেক খুশি যে আমার সন্তান হয়েছে। উনি পাইয়া অনেক খুশি, ছেলে কিনে অনেক খুশি, খুব ভালোই দিনকাল কাটতেছিল। সংক্ষিপ্তভাবে আমি বলতেছি। তো আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চাইলেন যে 82 বছর বয়সে আমি যে ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল দান করলাম, দেখি ইব্রাহিম খলিল, সে যে আমার বন্ধু, তার মধ্যে আমার ভালোবাসা বেশি না এই সন্তানের ভালোবাসা বেশি? স্বপ্নে দেখলেন। কোরআনে পাকে আসছে সূরাতুস সফ এর 102 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, قال يا فلما بلغ معه السعي قال يا بني إني رأيت في المنام أني أذبحك فانظر ماذا ترى। সন্তান সাথে চলতে পারে? 82 বছর বয়সে যে সন্তানটা পাইছেন ইসমাঈল আলাইহিস সালাম, সাথে হাঁটতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, একটা কথা বললে এই এখান থেকে পানিটা নিয়ে আসো, নিয়ে আসো, এই টুকটাক বাপের সাথে কাজকর্ম করতে পারে। তখন কিন্তু সন্তানের প্রতি মহব্বত আরো বেড়ে যায়। ছোট বাচ্চা, এরা ছোট থেকে লালন পালন করছেন, 700-800 বছর বয়স, একে যখন একটা কাজের কথা বলেন ছোটখাটো, সেটা করতে পারে, করার পরে কিন্তু বাপের মনটা আরো খুশি হয়ে যায়, তার প্রতি মহব্বত আরো বেড়ে যায়। আব্বা আব্বা যখন ডাকা শুরু করে তখনই খুব মহব্বত হাইটা যায় সন্তানের জন্য। এরকম বয়সে যখন উপনীত হইলেন, আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইলেন যে দেখি ইব্রাহিমের মধ্যে আমার প্রতি মহব্বত বেশি না ছেলের প্রতি মহব্বত বেশি। স্বপ্নে দেখলেন, হে আমার সন্তান, আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কাজকর্ম করতে পারে, বাজার ঘাটে যেতে পারে, টুকটাক এটা করতে পারে, বাপের কাছে টুকটাক সহযোগিতা করতে পারে, قال يا بني إني رأيت في المنام, হে ছেলে আমি তো স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। মাযা তারা, তোমার কি খেয়াল? নবীদের স্বপ্ন এটা ওহী, একটা বিষয় মনে রাখবেন। সাধারণ মানুষের স্বপ্ন এটা কোনো ওহী না। নবীদের স্বপ্ন কি? ওহী, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ। স্বপ্নে দেখেছেন মানে আল্লাহ তাআলা আদেশ করেছেন তুমি জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, তুমি কি, তোমার কি খেয়াল বলো তো দেখি, তুমি কি কও। দেখেন কেমন কুরবানি পেশ করেছেন সন্তান, পিতা এবং সন্তান আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলা যেমনটা চেয়েছেন ঠিক হুবহু আনসার করেছেন। সুবহানাল্লাহ বলি সবাই। ছেলে বললেন, ইয়া আবাতি ইফআল মা তুমার, হে আব্বা, বাবা বলছে কি যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করেছি। সন্তান জানে যে নবীদের স্বপ্ন হলো ওহী, নবীদের স্বপ্ন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ। এই জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে, ইয়া আবাতি ইফআল মা তুমার, হে আব্বা, আপনাকে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন ওই আদেশ আপনি বাস্তবায়ন করে দেন। কারণ জানে নবীর স্বপ্ন হলো ওহী। এই জন্য ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইফআল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা করে ফেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি দৌড় দিতে পারি, চলে যেতে পারি, হাঁটাচুরি করতে পারি, এজন্য আপনি আমাকে জবাই করবেন, আমি জোরে চলে যাব এরকমটা হবে না, আমি ধৈর্য ধারণ করবো। এখানে একটা প্রশ্ন, আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন,
স্বপ্ন একদিন দেখতে পারে, 2 দিন দেখতে পারে, যে কদিন দেখছে। একদিন দেখলে যে হুকুম, 2 দিন দেখলে একই হুকুম, বাকি বেশি 2-1 বার বেশি দেখলে এটা একটু তাকিদ হয়। কারণ নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন ওহী, আদেশ করতে হবে। এটা নিয়ে মতানৈক্য করার কোনো দরকার নেই। একদিন দেখলে আবশ্যক জবাই করা, আবার 2 দিন দেখলে আবশ্যক, 3 দিন দেখলে আবশ্যক, ওয়াজিব। বলছেন বিষয়টা? একজন 1 দিন, 2 দিন, 3 দিন দেখছে, এগুলো লয়ে মতানৈক্য করার দরকার নেই। 3 দিন দেখলে একটু তাকিদ বাড়ছে আর কি, একটু দৃঢ়তার সাথে বলছে, এতটুকুই। বাকি ওয়াজিব ওয়াজিবই থাকবে, ওয়াজিব রহিত হবে না। এখন ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম কেন জিজ্ঞাসা করলেন? আল্লাহ তাআলা যেহেতু আদেশ করেছেন জবাই করতে হবেই, ইসমাইল আলাইহিস সালামকে জবাই করবেনই, তো ছেলেকে কেন প্রশ্ন করলেন? মা যা তারা, তুমি কি মনে করো, তোমার কি খেয়াল? একটা প্রশ্ন আসে না? জবাই যেহেতু করবেনই, তা আবার জিজ্ঞাসা করার দরকার আছে তোমার কি খেয়াল, তুমি কি মনে করো? মুহাসসিরিন কিরাম বলেন, এখন জিজ্ঞাসা করার উদ্দেশ্য হলো যে ছেলের প্রতি, ছেলেকে তো জবাই করবেই, এখন 2টা উত্তর দিতে পারতো ছেলে, যে আপনি করেন বা করেন না। বলছে না তোমার কি খেয়াল, তা খেয়াল তো দূরে দেওয়া যায় না, যে আব্বা আপনি করেন, জবাই করেন, বা আব্বা আপনি জবাই করেন না, 2টা বলা যায় না। তো এই প্রশ্নটা কেন করলেন? এই প্রশ্ন করার কারণ হলো যে ছেলের মধ্যে আল্লাহ তাআলা হুকুম মানার কতটুকু যোগ্যতা আছে, আল্লাহ তাআলার প্রতি কতটুকু মহব্বত আছে, বাবা এটা যাচাই করতে চেয়েছে। সুবহানাল্লাহ বলে সবাই। ছেলে সন্তান যে আমরা রাইখা যাইতেছি দুনিয়াতে, এই ছেলে সন্তান আল্লাহ তাআলার হুকুম মানে কিনা যাচাই বাছাই কইরা রাইখা যাইতে হবে। নয়তো এই ছেলে সন্তান আমার জাহান্নামে জ্বলার কারণ হবে, জাহান্নামে যাওয়ার কারণ হবে। আমার চেষ্টা আমাকে করতে হবে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম দুজনই একমত হলেন, আল্লাহ তাআলা যে আদেশ করেছেন সন্তানকে জবাই করা, সন্তানকে জবাই করে দিবেন। যিনি জবাই করবেন উনিও রাজি, আর যাকে জবাই করা হবে উনিও রাজি। সুবহানাল্লাহ সবাই। মরতেও রাজি, আবার মারতেও রাজি আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা, যখন তারা আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজেকে সুপর্দ করলো। আসলামা ইসলাম, আল ইসলাম এর অর্থ হলো আল্লাহ তাআলার সামনে নিজেকে সঁপে দেওয়া, আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজেকে সমর্থন করে দেওয়া। এর থেকে হলো মুসলিম। আমরা বলি না মুসলিমুন, এর থেকেই মুসলিম। মুসলমান মানে, মুসলমান মানে হলো সে আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজের জীবনের সমস্ত চাওয়া, নিজের জীবনের সমস্ত আকাঙ্ক্ষা, নিজের জীবনের সবকিছু আল্লাহ তাআলার সামনে নত করে দেবে। কথা ঠিক কিনা? এটা হলো মুসলমান। আমাদের মুসলমান এই নামটা নামকরণ করেছে ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নামকরণ করেছে মুসলমান হিসেবে। এজন্য মুসলমান এমনই হবে। আল্লাহ তাআলা যদি বলে তোমার সন্তানকে জবাই করো, মুসলমান নিজের সন্তানকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য জবাই করে দিতে রাজি হয়ে যাবে। কথা ঠিক কিনা? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম দুজন যখন আল্লাহ তাআলার কাছে নিজেকে সুপর্দ করে দিল, আল্লাহ তাআলার হুকুম মানার জন্য দুইজন প্রস্তুত হয়ে গেল। ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য মাটিতে শুইয়ে দিল। কিভাবে শুয়েছে জানেন? মুখটা, চেহারাটা নিচের দিকে দিয়া, আর গাঁটটা দিছে উপরের দিকে, যাতে জবাই করার সময় চেহারা না দেখে, মায়া যাতে না লাগে। ওয়াতাল্লাহু লিল জাবিন, জবাই করার জন্য ওনাকে শুইয়ে দিল, চিৎ করে শুইয়ে দিল। পেট এবং চেহারা নিচের দিকে দিয়ে, গাঁটটা উপরে, পিঠটা উপরের দিকে দিয়ে শুইয়ে দিল। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, যখন ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করা শুরু করে দিল, তখন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললাম, ওয়ানাদাইনা, আমি ডাক দিলাম, আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আলাইহিস সালাম, قد صدقت الرؤيا, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। قد صدقت الرؤيا, আপনি যে স্বপ্ন দেখেছেন ছেলেকে জবাই করছেন, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন।
قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। আমি যারা ইহসান করে অর্থাৎ যারা আল্লাহ তাআলার বিধানকে যথোপযুক্তভাবে পালন করে তাদেরকে আমি এইভাবেই প্রতিদান দিয়ে থাকি। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আর এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামের কাছে বিশাল বড় এক পরীক্ষা, স্পষ্ট পরীক্ষা, কথা ঠিক কিনা? নিজের সন্তানকে জবাই করে দেওয়া আল্লাহ তাআলার জন্য এটা কি ছোটখাটো পরীক্ষা? কি বলেন? আপনারা যদি বলা হয় যে ভাই আপনার সন্তানকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করে দেন, আল্লাহ তাআলার রাস্তায় দিয়ে দেন, রাজি হবেন? রাজি না হলে বুঝতে হবে আমার ঈমানে দুর্বলতা আছে, কথা ঠিক কিনা? আসতে বলেন। রাজি না হলে বুঝতে হবে আমার ঈমানে দুর্বলতা আছে। আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজেকে এমনকি নিজের সন্তান সন্ততি আত্মীয় স্বজন সবকিছু কুরবান দিতে রাজি হয়ে যেতে হবে, কথা ঠিক কিনা? ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতেছেন, বারে বারে ছুরি চালাচ্ছেন কিন্তু গলা কাটে না। ছুরিকে দাঁড় দিয়েছেন, এরপরও গলা কাটে না। ছুরি যখন গলা কাটে না তখন ছুরিকে তিনি পাথরে আঘাত করেছেন, পাথর দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটে না। সুবহানাল্লাহ। সবাই যাইতেও কাটতে পারে না। একটা ছুরি কেমন দাঁড় হলে পাথরের মধ্যে আঘাত করলে পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়, আর ওই ছুরি দিয়ে মানুষের গলা কাটে না। আবার 7-8 বছরের বাচ্চা, আমরা কিন্তু একটা সত্য না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাচ্ছেন তখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে একটা লোহার পাত দিয়ে দিয়েছিলেন, ইস্পাতের পাত দিয়ে দিয়েছিলেন, যতই কাটে কিন্তু কাটে না। বিস্তারিত ঘটনা এখানে আলোচনা করলে দীর্ঘ আলোচনা করা যাবে, আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। তখন আল্লাহ তাআলা জান্নাত থেকে কি দুম্বা পাঠালেন। দুম্বা পাঠিয়ে দিয়ে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে এই দুম্বা কুরবানির মাধ্যমে মুক্তি দান করে দিলেন। বলে সুবহানাল্লাহ। এই যে দুম্বা কুরবানি করা, পশু কুরবানি করার রীতি আল্লাহ তাআলা চালু করে দিলেন। যদি ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করে ফেলতেন, তাহলে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই সন্তানকে জবাই করার রীতি চালু করে দিতেন। ওই দিন যদি ইসমাঈল আলাইহিস সালাম জবাই হইতো তাহলে আল্লাহ তাআলা সন্তানকে জবাই করার হুকুম দিয়ে দিতেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখান থেকে কি শিক্ষা গ্রহণ করবো আমরা? এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমার জীবনে যা কিছু করি সবকিছু আল্লাহ তাআলার জন্য করতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যদি প্রয়োজন হয় নিজের সন্তানকেও কুরবানি দিতে হবে, এমন মন মানসিকতা থাকতে হবে, এমন মন মানসিকতা থাকতে হবে, নয়তো মুসলমান হতে পারবো না। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক আসে তখন আল্লাহ তাআলার ডাকে নিজেকেও সাড়া দিতে হবে, নিজের স্ত্রী পরিবার পরিজন সবাইকে সাড়া দিতে হবে, নয়তো পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। পরিপূর্ণ মুমিন হতে হলে আল্লাহ তাআলার ডাকে যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম নিজের প্রিয় সন্তান 82 বছর বয়সে নিজের প্রিয় সন্তানকে কুরবানি দিতে রাজি হয়ে গিয়েছে, তদ্রূপ ভাবে আল্লাহ তাআলার ডাকে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক আসবে তখন নিজের জান, নিজের সন্তান সন্ততি সবকিছু আল্লাহ তাআলার জন্য কুরবানি দিতে প্রস্তুত থাকতে হবে, কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওইখান থেকে কুরবানি চলে আসছে। সাহাবায়ে কেরাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি দিতে দেখলেন, মুসনাদে আহমদের 19282 নম্বর হাদিসে এসেছে, নবীজিকে প্রশ্ন করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এই যে আমরা কুরবানি করি, আপনি কুরবানি করতেছেন, এই কুরবানি কোথা থেকে আসছে? নবীজি বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম,
এই কুরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কুরবানি করেছিলেন, ওনার সন্তানকে আল্লাহ তাআলার জন্য কুরবানি দিয়েছিলেন। আল্লাহ তাআলা সন্তানের পরিবর্তে একটি দুম্বা কুরবানি করেছেন, ওই থেকে কুরবানির রেওয়াজ চলে আসছে। এটা তোমাদের আদি পিতা, তোমাদের তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি করলে আমরা কি পাবো? নবীজি বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, তোমরা যখন কুরবানি করবে তখন এক একটা চুলের বিনিময়ে রব্বুল আলামিন একটা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলি। এক একটা চুলের বিনিময়ে একটা করে নেকি। এবার বলেন, একটা গরুর শরীরে, একটা ছাগলের শরীরে, একটা দুম্বার শরীরে কত পশম থাকে? সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কিছু কিছু প্রাণী রয়েছে তার শরীরে পশম অনেক বেশি থাকে, ওই পশমের বিনিময়ে কি দিবে? নবীজি বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, আল্লাহ তাআলা প্রত্যেকটা পশমের বিনিময়ে রব্বুল আলামিন এক একটা করে নেকি দিয়ে দিবেন। কুরবানি করলে এক একটা পশমের বিনিময়ে রব্বুল আলামিন এক একটা নেকি দান করবেন। ইবনে মাজার 3123 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য আছে, যে ব্যক্তির সামর্থ্য আছে এরপরও সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে। সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ কুরবানি না করে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন যে তুমি ঈদগাহে আসবে না, তোমার ঈদগাহে আসার দরকার নাই, তোমার সামর্থ্য আছে এরপর তুমি কুরবানি দিলা না। কুরবানি দেওয়া যাদের সামর্থ্য রয়েছে, সামর্থ্যটা কি? সামর্থ্য হলো, যদি ঈদের দিন সকাল অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ ফজরের সময় থেকে 12 তারিখ আসর পর্যন্ত যদি কারো কাছে নেসাব পরিমাণ মাল অর্থাৎ যাকাত যে পরিমাণ মালের উপর আবশ্যক হয় এই পরিমাণ মাল যদি থাকে, ধরেন 1,70,000 বা এই পরিমাণ সম্পদ যদি থাকে, তাহলে তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব, কুরবানি দিতে হবে। এই জন্য নবী নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনাতে ছিলেন, মক্কায় ছিলেন 13 বছর, নবুয়তের পর মদিনাতে ছিলেন 10 বছর। হাদিসের মধ্যে আসছে, মুসনাদ আহমদের 4955 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনাতে ছিলেন। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনা 10 সিনিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর ছিলেন। 10 বছর থাকা অবস্থায় প্রতি বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন। সুবহানাল্লাহ বলি। 10 বছর ছিলেন, প্রতি বছর কুরবানি করতেন, কুরবানি এক বছরও মিস দেন নাই। এখন আর অনেক আলোচনা আছে, তো আমরা এতটুকুই শেষ করি এখানেই, যে কুরবানি দেওয়া যার কাছে নেশাব পরিমাণ মাল আছে তার জন্য কুরবানি দেওয়া কি বলেন তো? আমার কথা কি বুঝেন আপনারা? নেশাব পরিমাণ যার মাল রয়েছে তার জন্য কুরবানি দেওয়া কি বলেন? সবাই বলেন, তার জন্য কুরবানি দেওয়া কি? যদি কেউ কুরবানি না দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না দেয়, রাসূল তাদেরকে নিষেধ করেছেন তারা যেন ঈদগাহে না যায়। এই জন্য যাদের সামর্থ্য আছে তারা কুরবানি দিবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এখন আসেন, কুরবানি করব, কুরবানি করব কার জন্য বলেন তো? সবাই বলেন, কার জন্য কুরবানি করব? আল্লাহ তাআলা সূরাতুল হজের 37 নম্বর আয়াতে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, রব্বুল আলামিনের কাছে তোমরা যে কুরবানি করো, এই কুরবানির গোশত যায় না, কুরবানির রক্ত যায় না, পশুর চামড়া আল্লাহ তাআলার কাছে যায় না, আল্লাহ তাআলার কাছে যায় তোমাদের অন্তরের তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই কুরবানি গোশত নেন না, কুরবানির রক্ত চামড়া এগুলো নেন না, আল্লাহ তাআলা গ্রহণ করেন একমাত্র বান্দার তাকওয়া। এজন্য কুরবানি করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন,
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। খেয়াল করি সবাই, হে নবী আপনি বলে দেন আমার নামাজ, কুল ইন্না সলাতি, হে নবী আপনি বলে দেন আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহ তাআলার জন্য। কথা ঠিক কিনা? আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু কার জন্য? সবাই বলেন কার জন্য? আরে এই মানে কথাগুলো জোরে বলতে পারেন না ভাই। আমার আমার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু, আমার কুরবানি, সব কিছু কার জন্য? জোরে বলেন। এগুলা ঈমান। ঈমানের শব্দ জোরে বলতে হয়, ঈমানের কালিমাগুলো জোরে জোরে বলতে হয়, অন্তর ফাটায় দিলটা খুইলা, যাতে অন্তর থেকে এই গায়রুল্লাহ সবকিছু বের হয়ে যায়। কথা ঠিক কিনা? ভিতরে গায়রুল্লাহ বসায় রাখলে এই ঈমান দিয়ে আখিরাতে মুক্তি পাওয়া যাবে না। মুখ খুললে বলতে হবে, তাহলে অন্তরে ক্লিয়ার ভাবে বলবে। আপনি যদি মুখ খুলে বলতেই না পারেন, অন্তরে কি ক্লিয়ার ভাবে বসবে? এটা কথা বলেন। মুখ খুলে বলতে হবে। এবার বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? চিল্লাই বলেন। আল্লাহ তাআলার জন্য সবকিছু। যখন আল্লাহ তাআলাকে আমি সবকিছু দিতে পারবো, তখন আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত পাবো। কথা ঠিক কিনা? জান্নাতের বিনিময় হলো মানুষের জীবন, মরণ, সম্পদ যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলা যখন দিয়ে দিবে, আল্লাহ তাআলা এর বিনিময়ে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলে সবাই। এজন্য কুরবানি করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। কুরবানি করতে হবে কার জন্য? এখন কুরবানি সম্পর্কে কিছু আলোচনা, কিছু মাসআলা। এটা হলো একটা গরু, বলেন তো ৮০,০০০ টাকা দিয়ে একটা গরু আনছে, আর ১,১০,০০০ টাকা দিয়া একটা ছাগল আনছে। ছাগলের মধ্যে কয়জন অংশগ্রহণ করতে পারবে? কয় নাম দিতে পারবে? আর ৮০,০০০ টাকা দিয়ে মাত্র একটা গরু আনছে, এটার মধ্যে কয় নাম দিতে পারবে? সর্বোচ্চ কয়টা? সবাই বলেন। আপনারা কি আমার কথা বুঝেন না? ১,১০,০০০ টাকা দিয়া একটা খাসি আনছে বড়, এটার মধ্যে কয় নাম দিতে পারবে? আর ৮০,০০০ টাকা দিয়ে একটা গরু আনছে, এটার মধ্যে কয় নাম দিতে পারবে? গরু, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গরু, মহিষ, উট, এগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকে চলে আসছে। ১,০০,০০০ কেউ যদি দিতে চায় তাহলে দিতে পারবে, সমস্যা নাই। কিন্তু সর্বোচ্চ সীমানা বলে দিয়েছে, গরুর মধ্যে, মহিষের মধ্যে, ওটের মধ্যে সর্বোচ্চ ৭ নাম দিতে পারবে। আপনারা ১০ লাখ টাকা কিনেন, ২০ লাখ টাকা কিনেন, কোনো সমস্যা নেই। আর ছাগল যদি ১ কোটি টাকা কিনেন, ছাগলের মধ্যে কয় নাম? যেটা বলেন, মানে ১,১০,০০০ টাকা দিয়ে ৭ দিনে মিলে একটা ছাগলের নাম বলে দিলেন, কুরবানি হবে? একজন ছাগলের মধ্যে ১ নাম, আর গরুর মধ্যে, মহিষের মধ্যে, ওটের মধ্যে কয় নাম? ৭ নাম। এখন কুরবানি গোশত, কুরবানি দিব আমরা কার জন্য বলেন তো? আরো জনে বলেন কার জন্য? কুরবানি দিব আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় হিসেবে কুরবানি দিব আল্লাহ তাআলার জন্য। কুরবানি গোশত বন্টন করার ক্ষেত্রে কিছু কথা। কুরবানির গোশত এটা আপনি হালাল টাকা দিয়ে, আরেকটা কথা বলে নেই, শরীক নেওয়ার ক্ষেত্রে খেয়াল করবেন, কুরবানির টাকা হালাল হতে হবে। আমি বিগত সপ্তাহে বলেছি, কুরবানির টাকা কি হতে হবে? হালাল হতে হবে। আপনি যদি একা কুরবানি দেন, এরপরও হালাল হতে হবে। আপনি ৭ জনের সাথে মিলে কুরবানি দেন, ৭ জনের মধ্যে যদি একজনের টাকা বেহালাল হয়, হারাম হয়, তাহলে ৭ জনের কুরবানি বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি সবাই। এই জন্য শরীক নেওয়ার ক্ষেত্রে খেয়াল করবেন, যারা হারামের সাথে সম্পৃক্ত এদের সাথে কুরবানি দিবেন না। একজনের টাকা হারাম হওয়ার কারণে বাকি ৬ জনের কুরবানি শেষ হয়ে যাবে। এরপরে আসেন গোশত বন্টন। কুরবানি গোশত বন্টন করার ক্ষেত্রে, যেহেতু আপনি কুরবানি দিচ্ছেন আল্লাহ তাআলার জন্য, তো এই ক্ষেত্রে সর্বোত্তম পদ্ধতি হলো কুরবানির গোশতকে ৩ বন্টন করবেন। ১ বন্টন আপনার নিজের পরিবার, আত্মীয় স্বজনের জন্য রাখবেন। দ্বিতীয় বন্টন যেটা, এটা গরিব মিসকিনদের জন্য দিয়ে দিবেন। তৃতীয় বন্টন যেটা, এটা বন্ধু বান্ধব যারা আছে এদেরকে হাদিয়া হিসেবে দিবেন। এটা হলো সর্বোত্তম পদ্ধতি। এরপরে যদি কেউ চায় যে আমি কাউকে দিব না, দিতে পারবেন, যায় গেছে, সমস্যা নেই। কিন্তু বাকি আপনি যেহেতু আল্লাহ তাআলার জন্য কুরবানি দিতেছেন, কুরবানির গোশতটা সবাই মিলে দিলে, আপনাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, আপনি খাবেন, যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দেয় নাই তাই কাজ করে চাই থাকবো? বলেন, এটা বিবেকের একটা প্রশ্ন আসে, সামাজিকতা আছে না একটা। এই জন্য
সমাজের মধ্যে যে সিস্টেম আছে এই সিস্টেমও দিতে পারেন, বা আপনি তিনটা বন্টন করে এক বন্টন রাখবেন আপনার ফ্যামিলি আত্মীয় স্বজনের জন্য, আরেক বন্টন গরিব মিসকিনকে দিয়ে দিবেন, আর আরেক বন্টন 3 নম্বর বন্টন যেটা, এটা আপনার বন্ধু বান্ধব যারা আছে এদেরকে হাদিয়া হিসেবে দিবেন। কুরবানির গোশত বিক্রি করা জায়েজ নাই। সবাই বলেন কুরবানির গোশত বিক্রি করা জায়েজ আছে? কুরবানির গোশত পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ নাই। আপনি কষায় নিয়েছেন গরু বানানোর জন্য, পারিশ্রমিক হিসেবে 2 কেজি 5 কেজি গোশত দিয়ে দিলেন, জায়েজ হবে? জায়েজ হবে না। কষাইকে আলাদাভাবে টাকা দিতে হবে, যারা জবাই করবে জবাই আলাদাভাবে টাকা দিতে হবে, এগুলো পারিশ্রমিক। বুঝলেন বিষয়টা? কষাইকে গোশত, হ্যাঁ গোশত যদি আপনি দিতে চান তাহলে হাদিয়া হিসাবে, পারিশ্রমিক হিসাবে না, হাদিয়া হিসাবে আপনি তিনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝলেন বিষয়টা? আরেকটা বিষয় হলো কুরবানির চামড়া। কুরবানির পশুর যে চামড়া, এই চামড়া যদি আপনি চান ব্যবহার করতে প্রসেসিং করে, তাহলে ব্যবহার করতে পারবেন, জায়েজ আছে, কোনো সমস্যা নেই। যদি চামড়াটা বিক্রি করে দেন, আপনার যদি ব্যবহার না করেন চামড়াটা বিক্রি করে দেন, তাহলে এই চামড়ার টাকা আপনি নিজে ব্যবহার করতে পারবেন না, নিজে খেতে পারবেন না। এই চামড়া হলো গরিব মিসকিনের হক। যারা দরিদ্র, যাদের নেশাব পরিমাণ মাল নেই, তাদেরকে আপনার সদকা করে দিতে হবে, দান করে দিতে হবে। বুঝলেন বিষয়টা? আপনার আত্মীয় স্বজন আছে গরিব মিসকিন, ওনাদেরকে দিয়ে দিতে পারেন, বা মাদ্রাসা আছে আপনাদের এলাকাতে, মাদ্রাসায় দিয়ে দিতে পারেন। এখানে 2টা মাদ্রাসার চিঠি আসছে, মাদ্রাসাগুলোর মধ্যে দিয়ে দিতে পারেন। বুঝলেন বিষয়টা? চামড়া যখন বিক্রি করে দিবেন, তখন এই চামড়ার হকদার হয়ে যায় কে? গরিব মিসকিন, যারা দরিদ্র গরিব গোরা বাজারা, তাদের হক হয়ে যায়। এটা আপনি আর খাইতে পারবেন না, আপনি ব্যবহার করতে পারবেন না, এই চামড়ার টাকা তাদেরকে দিয়ে দিতে হবে। বিষয়টা ক্লিয়ার হয়েছে সবাই? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো কিছু বুঝার থাকে তাহলে বলতে পারে যে হুজুর এই জায়গাটা বুঝছেন, যেহেতু মাসলা মাসাইল অনেক মাসলা আছে এখানে। কুরবানি মাসলা বিস্তারিত ব্যাপক আলোচনা, সব মাসলা এখানে বসে বসে বলা যাবে না। আপনাদের যদি কারো কোনো মাসলা জানার প্রয়োজন থাকে তাহলে ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের কাছ থেকে আপনারা জেনে নেবেন, বা আপনাদের জানার মতো যদি কোনো ভালো ইয়া থাকে তাদের কাছ থেকে জেনে নেবেন, যাই না পরে আমল করবেন। আরেকটা বিষয় হলো জবাই, কুরবানি জবাই করা। জবাই করার ক্ষেত্রে অবশ্যই কয়েকটা বিষয় লক্ষ্য করতে হবে। কিছু বিষয় আছে, এটা যদি না করে, এটা যদি খেয়াল না করে, তাহলে কুরবানি বাতিল হয়ে যাবে, কুরবানি হবে না। বিশেষ করে আপনার জবাইয়ের সময় যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার ইচ্ছা করে না বলে, তাহলে কুরবানি বাতিল হয়ে যাবে, এই গরু খাওয়াই যায় না। বুঝলেন? বিষয়টা কিন্তু খুব খুব কঠিন। জবাই করার সময় যিনি জবাই করবে, ওনাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। ইচ্ছা করে কেউ যদি বিসমিল্লাহ ছেড়ে দেয়, তাহলে কুরবানি পশু খাওয়া জায়েজ হবে? এই কুরবানি পশু খাওয়া জায়েজ হবে না। এরপর জবাইয়ের ক্ষেত্রে আরো লক্ষ্য করবে, আপনার গরু যাতে অতিরিক্ত কোনো কষ্ট না হয়, এটা খেয়াল করবে। অনেকে আছে জবাইয়ের সময় কি করে জানেন? কুরবানির দিন এদের হাফের বিন্দা পরে যায় এই কুরবানি করে। হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের আপনার 1493 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে যে কুরবানির দিন, অর্থাৎ ইয়াউমুল আযহা, কুরবানি ঈদের দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো গরু জবাই করা, রক্ত প্রবাহিত করা, পশুগুলো জবাই করা। ফরজ ইবাদতের পর সবচেয়ে পছন্দনীয় আমল হলো গরু জবাই করা। তো গরু জবাই করা, কুরবানি করা, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় একটা আমল। এটা কিয়ামতের দিন এই গরু পশম, গরু চামড়া, এই সবগুলো কিয়ামতের দিন আপনার সাথে হাজির হবে আল্লাহ তাআলার দরবারে। সুবহানাল্লাহ বলতে পারলাম না? সবগুলো নিয়ে হাজির হইবেন। এখন আপনি যদি হাফিন বিন্দু কুরবানি করেন, তাহলে হাফিন বিন্দু আল্লাহ তাআলার সাথে হাজির হইবেন। অনেকে আছে এই কুরবানি আবাদত, এই গরম লাগে, একটা বিজাতীয় ইহুদি নাসারাদের একটা কালচার আমাদের বাংলাদেশে নিয়ে আসছে। গরম লাগে দেখে কি করে, হাফিন বিন্দা বুঝা বেটা হাফিন বিন্দা বিন্দা ঘুরে, বিশেষ করে যুবক ভাইরা। কথা ঠিক কিনা? এই জন্য এগুলো করা যাবে না। গরম তো সবাই লাগে, আমার কি গরম লাগে না? মুরব্বীদের কি গরম লাগে না? ছোটবেলা না তুমি হাফিন পিনছো, এখন তো তোমার বয়স হয়েছে, এখন কিভাবে তুমি হাফিন পিনছো? একটা মান সম্মান, একটা ব্যক্তিত্বের একটা বিষয় আছে। এই জন্য কুরবানির দিন এগুলো করবো না ইনশাল্লাহ। গরম একটু লাগবে, সবাই গরমের দিন একটু গরম লাগবেই। তুমি যে হাঁটু বাড়ি করলা, হাঁটু বাড়ি করে রাস্তার মধ্যে হাঁটলা,
হাফের মধ্যে রাস্তার মধ্যে বের হইলে, এটা বলতেছি, হাফের মধ্যে রাস্তার মধ্যে বের হইলা, তুমি ওয়াজিব তরক করলা, তুমি কবিরা গুনার মধ্যে লিপ্ত হইলা। যে তোমাকে দেখবে সেও কবিরা গুনার মধ্যে লিপ্ত হলো। তো তোমার কারণে নিজে তো গুনাহ করলা, আর অন্যান্য যারা আছে গুনাহ করতে চায় না এদেরকে গুনার মধ্যে শামিল করলা। কারণ হলো তুমি যদি হাফের মধ্যে রাস্তার মধ্যে বের না হইতা, তাহলে কেউ তোমাকে দেখতো না। কথা ঠিক কিনা? এই জন্য নিজে গুনাহ করবো না, অন্যকে গুনার প্রতি দাওয়াত দিতে। আর এটা হলো বিজাতীয় একটা কালচার। চীনা যারা আছে, চীনা, তারপর আপনার আমেরিকা, ইউরোপ কান্ট্রি যেগুলো রয়েছে, ওই সমস্ত দেশে এগুলো করে। এগুলো মুসলমানদের কালচার না। হ্যাঁ, তোমার যদি বেশি গরম লাগে তাহলে তুমি পাতলা জামা কাপড় পিনতে, সমস্যা কি? কিন্তু হাঁটু বের করা যাবে? হাঁটু বের করা যাবে না। এই জন্য যোগ বেড়ে বিশেষ করে খেয়াল করবার বিষয়টা। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। জবাই করার ক্ষেত্রে যেটা বলতেছিলাম, জবাই করার ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয় হলো, গরুর 4টা রগ থাকে। গরু হোক ছাগল হোক, 4টা রগ থাকে। একটা হলো শ্বাসনালী, খেয়াল করি সবাই, 4টা রগ থেকে 3টা রগ অবশ্যই কাটতে হবে। 4টা থেকে 3টা রগ অবশ্যই কাটতে হবে। যদি 2টা কাটে তাহলে গোশত খাওয়া যাবে না। 4টা রগ থেকে 4টা রগ হলো শ্বাসনালী, খাদ্যনালী, আর 2 পাশে রক্ত চলাচলের জন্য যে রগ রয়েছে, এই 2টা রক্তনালী। এই 4টা থেকে 3টা কাটতে হবেই। এই জন্য যারা কুরবানি করতে পারে, জবাই করতে পারে, জবাই অভিজ্ঞ, আপনার কুরবানি যে আপনি করেন তাহলে আরো বেশি ভালো। আপনি যদি শিখে নেন এটা কুরবানিটা কিভাবে, জবাইটা কিভাবে করতে হয়, তাহলে আপনারটা যে আপনি করেন আরো বেশি ভালো। কিন্তু যে আপনি না পারেন, জানেন না, জীবনে কোনোদিন গরু দর্শনই না, আপনি যে জবাই করা শুরু করে দেন, আমার কুরবানি আমি করবো, কিন্তু যদি এই রগগুলো কাটতে না পারেন, না বুঝেন, তাহলে কিন্তু আপনার কুরবানি হবে না, আপনার গরুর গোশত খাওয়া এটা ঠিক হবে না। এজন্য 4টা রগ থেকে 3টা রগ অবশ্যই কাটতে হবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার অবশ্যই বলতে হবে। বুঝলেন? দুইটা জরুরি বিষয়। একটা হলো 4টা রগ থেকে 3টা রগ অবশ্যই কাটতে হবে। আর জবাইয়ের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার অবশ্যই বলতে হবে। আর দোয়া আছে, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি ইলা আখির। এই অনেক বড় একটা দোয়া আছে। এই দোয়াটাও যদি পড়ে মুস্তাহাব বা সুন্নাত। নাম বলার কোনো দরকার নাই যে হুজুর অমুক 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 মিলে 7 জনে দিতেছে। আগের দিনে এগুলো ছিল। আপনি নিয়ত করেছেন কুরবানি দিবেন, নিয়ত কি আল্লাহ তাআলার কাছে পৌঁছার জন্য আপনার লিস্টি করতে হবে? কুরবানি করার আগে নামগুলো ঘোষণা করতে হবে? আল্লাহ তাআলা জানেন না কেটা কেটে কুরবানি দিতেছে। কথা ঠিক কিনা? জানেন কিনা? এই জন্য নাম বলা দরকার নাই। কুরবানি করতেছেন, কুরবানি পশু জবাই করার সময় যার কুরবানি সে সামনে থাকা ভালো। সে যাদের সামনে থেকে সে কুরবানি করতেছে, মানে গরু কুরবানি করতেছে, মানে সে তার ভিতরে যে নফসটা আছে, নফসটাকে কুরবানি করে দিতেছে। আমার নফস আমাকে দেয় না মসজিদে আসতে, আমি আমার নফসকে কি করতেছি? কুরবানি করতেছি আল্লাহ তাআলার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন সন্তানকে জবাই করছেন, সন্তানকে জবাই করলে যেরকম ব্যথিত হয়েছেন, কুরবানি আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আল্লাহ তাআলার জন্য সবকিছু কুরবানি করে দিতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য এই বিষয়গুলো আমরা সবাই লক্ষ্য করব। যেহেতু আপনাদের সমাজে একটা সামাজিক নিয়ম আছে, রীতি আছে, আপনাদের সমাজে গোশত বন্টন হয় ঈদের দিন। আরেকটা বিষয়, এই জবাইয়ের যে বিষয়টা, যিনি জবাই করবে ওনাকে আলাদাভাবে পারিশ্রমিক দিতে হবে। বুঝলেন? এটা গোশত দিয়ে দিবেন, এটা করে দিবেন, এটা চলবে না। ওনার এটা পারিশ্রমিক, ওনাকে এটা দিতে হবে। যিনি কসাই, ওনাকে ওনার পারিশ্রমিক দিতে হবে। প্রথমে যেটা বললাম, গোশত দেওয়া যাবে না, কুরবানি